আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে বিগত সালের প্রশ্নপত্র সমাধান। কয়টি পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান। অ্যাচিভমেন্ট ক নাম্বারে? যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু অর্জন করা, এক্ষেত্রে অ্যাচিভমেন্ট ব্যবহৃত হয়। ACHIEVEMENT। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কারক প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? ধ্বংসের জন্য। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল, তিনি ছিলেন একজন রসায়নবিদ এবং তিনি ডিনামাইট আবিষ্কার করে বিখ্যাত হয়ে যান। ডিনামাইট, যার অর্থ হচ্ছে উন্নত মানের বিস্ফোরক বা বোমা। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ টেনাউস। টেনাউস অর্থ হচ্ছে ক্ষীণ, সরু বা পাতলা, এ জাতীয় অর্থ বোঝায়। সিনোনিম ওয়ার্ড থিন। কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কিশোর প্লাস পেটকাটা মূর্ধন্য শয় নয়। জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট? মালদ্বীপ। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, উক্তিটি কার? এই বিখ্যাত উক্তি করেছেন চণ্ডীদাস। গণিত বিষয়ে যে সকল প্রশ্ন আসছে তার উত্তরগুলো বলে যাচ্ছে, একটু মিলিয়ে নেবেন। Which of the noun is used in feminine form? ফেমিনাইন ফর্ম হচ্ছে মুন। এখানে মুন শব্দের অর্থ হচ্ছে চাঁদ। এটা চাঁদ হওয়া সত্ত্বেও কেন ফেমিনাইন ফর্ম হলো? এর কারণ হলো জড় পদার্থের উপর কখনো কখনো ব্যক্তি স্বভাব আরোপিত হলে তখন সেগুলো পুংবাচক অর্থাৎ পুরুষবাচক বা স্ত্রীবাচক হয়। যেমন মুন অর্থ হচ্ছে চাঁদ, কখনো কখনো কিন্তু এমন বলা হয় যে মেয়েটি দেখতে চাঁদের মতো, কখনো কিন্তু বলা হয় না যে ছেলেটি দেখতে চাঁদের মতো। মেয়েদের ক্ষেত্রে এই চাঁদের মতো কথাটা ব্যবহার করা হয়। এই অর্থে এখানে মুন হচ্ছে ফেমিনাইন ফর্ম। আউট অ্যান্ড আউট মিন্স। আউট অ্যান্ড আউট দ্বারা বোঝানো হয় সম্পূর্ণ বা পুরোপুরিভাবে, অর্থাৎ থ্রু আউটলি। থ্রু আউটলি এর মানেও কিন্তু দাঁড়ায় যে পুরোপুরিভাবে কোনো কিছু করা, অর্থাৎ সম্পূর্ণভাবে। ইস্ট কি? ইস্ট হলো একটি ছত্রাক। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? আমরা সকলেই জানি যে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ। শেক্সপিয়ার অধিক পরিচিত তার নাটকের জন্য, অর্থাৎ ড্রামা। রাবণের চিতা বাগধারাটির অর্থ কী? চির অশান্তি। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত? এই অঙ্কটি করার একমাত্র টেকনিক হচ্ছে এখানে 99 যোগ 1 দিবেন এবং ভাগ হচ্ছে 2, তাহলে সঠিক হবে কিন্তু 99 100, 100কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 50। ঘ নাম্বার সঠিক। এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হলি প্লেস। হলি প্লেস দ্বারা বোঝানো হচ্ছে ধর্মীয় স্থানকে। অন্যদিকে পিলগ্রিম এর অর্থ হচ্ছে তীর্থযাত্রী, অর্থাৎ পিলগ্রিম অর্থাৎ তীর্থযাত্রী হচ্ছে এমন একজন ব্যক্তি যে ভ্রমণ করে হচ্ছে ধর্মীয় স্থানে, হলি প্লেসে। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এ ধরনের যত অঙ্ক আছে জাস্ট একটাই নিয়ম, তা হচ্ছে এই 9, 12, 15 এই সংখ্যাগুলোর লসাগু বের করবেন। লসাগু বের করে যা হবে তার সঙ্গে এই 1 যোগ দিলে উত্তর পেয়ে যাবেন। এখন 9, 12, 15 যদি লসাগু করি তাহলে পাবো হচ্ছে 180, যোগ 1 যদি দিই তাহলে পাবো 181। 17 নংয়ের উত্তর হবে ক নাম্বার। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার
কোন তারিখ গঠিত হয়? লক্ষ্য করুন এখানে কিন্তু সঠিক উত্তর নেই। আসলে স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 10ই এপ্রিল। এক মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? খ নাম্বার। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নং অনুচ্ছেদে। একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? জ্যা বলা হয়। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8ই ফাল্গুন। যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ করুন। দেদীপ্যমান। দ্য ট্রেন, এরপরে শূন্যস্থানে আছে ফ্রম রংপুর। এখন শূন্যস্থানে হবে হ্যাজ অলরেডি অ্যারাইভড, কারণ এখানে যে অলরেডি আছে, এই অলরেডি থাকার কারণে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানো হয়েছে। কারণ অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি এ জাতীয় ওয়ার্ড থাকলে এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে, যে কারণে এখানে দ্য ট্রেন সাবজেক্টের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হ্যাজ আনা হয়েছে, এরপরে অলরেডি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারাইভড, অর্থাৎ দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? ও। দূরপ্রাচ্যের দেশ জাপান। মনে রাখবেন যে দূরপ্রাচ্যের দেশ হচ্ছে মোট 6টি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান, চীন ও মঙ্গোলিয়া। এই 6টি দেশ হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। দ্য ওয়ার্ড গ্রেটিভিটি ইজ, গ্রেটিভিটি একটা হচ্ছে নাউন। এখানে মূল যে শব্দ তা হচ্ছে গ্রেভি। গ্রেভি থেকে আসছে গ্রেভিটি। তাহলে এই যে শেষে সাফিক্স টিওয়াই আছে, এমন নির্দিষ্ট কিছু সাফিক্স আছে, যেমন এএনসিই, ইএনসিই বা সিওয়াই, টিএইচ, টিওয়াই, এ জাতীয় সাফিক্স যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটি অবশ্যই নাউন হবে। যে অনুসারে এখানে গ্রেভিটি হচ্ছে একটা নাউন। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের? এটি অবশ্যই পুরাগঠিত বর্তমানকালের, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। 30 নম্বরের উত্তর হবে গ নাম্বার। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, বঙ্গোক্তিটির রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য। বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমা অঞ্চল, যার 2 হাত সমান চলে, তাকে কি বলে? সব্যসাচী। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। 35 নম্বর উত্তর 23 জন। দ্য কারেক্ট সেন্টেন্স অব দ্য ফলোয়িং, সঠিক বাক্য। একটু লক্ষ্য করুন, এখানে ঘ নাম্বার কিন্তু সঠিক, কারণ পদ্মা, এখানে পদ্মা হচ্ছে নদীর নাম, সেক্ষেত্রে অবশ্যই আগে আর্টিকেল দা বসবে, এবং অন্যদিকে লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সেক্ষেত্রে অবশ্যই তার আগেও কিন্তু দা বসবে। এখানে ঘ নাম্বার যে সেন্টেন্স, এখানে কিন্তু আর্টিকেলের সঠিক ব্যবহার আছে 2টা ক্ষেত্রেই, যে জন্য এটা হচ্ছে সঠিক।
ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। সন্ধি বিচ্ছেদ করুন। খুদ পিপাসা। খুদ প্লাস পিপাসা। ডাক্তার ডাকো বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? একটু লক্ষ্য করুন, এখানে মূল যে কর্তা সেটা কিন্তু এখানে নাই। মূল যে কর্তা সেটা উজ্জ আছে এবং মূল কর্তাকে বলা হয়েছে যে ডাক্তার ডাকো, অর্থাৎ কর্তা এখানে ডাক্তারকে ডাকার মাধ্যমে ক্রিয়া সম্পাদন করছে। অর্থাৎ আমরা জানি যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটা অবশ্যই হবে কর্মকারক। তাহলে ডাক্তার এখানে হচ্ছে কর্মকারক এবং এখানে কোনো বিভক্তি নেই, যে কারণে কর্মকারকে শূন্য বিভক্তি। চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? দাড়ি। কারণ আমরা জানি যে কোনো সেন্টেন্সের অর্থাৎ কোনো বাক্যের সমাপ্তি বোঝাতে কিন্তু দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করা হয়, যে কারণে দাড়ি হচ্ছে এখানে পূর্ণচ্ছেদ। হি লিভস, এরপরে রয়েছে শূন্যস্থান এবং রয়েছে কমফোর্টেবল লাইফ। শূন্যস্থানে যে আর্টিকেল হবে তা কিন্তু এ, কারণ সাধারণত নিয়ম অনুসারে কমন নাউন সিঙ্গুলার নাম্বার হলে এখানে যে কমফোর্টেবল লাইফ যে নাউনটার কথা বলা হয়েছে এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে যেহেতু এটা কমন নাউন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে তার পূর্বে অবশ্যই আর্টিকেল ব্যবহৃত হবে। এখন সি যেহেতু কনসোনান্ট, তাহলে সাধারণ নিয়ম অনুসারে সেই সির আগে অবশ্যই এ ব্যবহার করব। বাংলার মুখ আমি দেখে আসি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, কার লেখা? এটি লিখেছেন জীবনানন্দ দাশ। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এখন এই সেন্টেন্সটার যদি প্যাসিভ করি তাহলে আমরা শুরুতে এ শপ আনব, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট হিসেবে। এরপরে ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যে কারণে ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, গ নাম্বার। এখানে ইজ গোয়িং টু থাকার কারণে, যে ইজ গোয়িং টুর কথা বলা হয়েছে, যে এই ইজ গোয়িং টু থাকার কারণে এটাকেই কিন্তু আমাদের সাহায্যকারী ক্রিয়া হিসেবে ধরে নিতে হবে এবং অবশ্যই এই ইজ গোয়িং টু এরপরে বি এনে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, অর্থাৎ ওপেন থেকে ওপেন্ড এ শপ, ওপেন্ড বাই হিম। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? এখানে বেতার যে ওয়ার্ডটা আছে, যার ব্যাস বাক্য করলে আমরা পাবো হচ্ছে নাই তার যার, সেটা হচ্ছে বেতার। তাহলে এটি হচ্ছে নয় বহুব্রীহি সমাস। অন্য যে কয়টা আছে মেনিমুখ এবং হাতে খড়ি বিড়াল চোখি সবগুলোই কিন্তু মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, একমাত্র বেতার ব্যতীত। 45 নম্বর ক, এ ভয়েস টু লিলিপুট ইজ রাইটেন বাই জোনাথন সুইফট। 9 men were concerned, শূন্যস্থানে রয়েছে দ্য প্লট। কনসার্নড ইন, কারণ অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন কনসার্নডের পর যদি ইন ব্যবহৃত হয় তাহলে হবে হচ্ছে চক্রান্তে জড়িত, অর্থাৎ কোনো চক্রান্তে জড়িয়ে পড়া, এক্ষেত্রে কিন্তু কনসার্নড ইন ব্যবহৃত হয়। ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর ক্লিয়ার এভিডেন্স। কনক্রিট প্রুফ যার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট প্রমাণ, এখানে যে কনক্রিট প্রুফের কথা বলা হয়েছে অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণ। যদি আমরা সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে চাই তাহলে আমাদের ক্লিয়ার এভিডেন্স এটা খুঁজতে হবে। 49 নম্বর ঘ, নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন। বুদ্ধিজীবী। 51 গ, x² - 3x + 2 এর
একটি উৎপাদক কোনটি? এখন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি অর্থাৎ মিডল টার্ম করি, তাহলে এর একটা উৎপাদক পাবো আমরা হচ্ছে x-2, অন্যটা পাবো x-1। কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। গেটিসবার্গ শহরের সাথে মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত। কোন মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত? গেটিসবার্গ শহরের সাথে নাম জড়িত আব্রাহাম লিঙ্কনের। 612 টাকায় একটি ব্যাগ বিক্রি করায় 15% ক্ষতি হয়, ব্যাগটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 792 টাকায়। উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি। এই যে সেন্টেন্সটা যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে এবং এই ওয়ানের প্যাসিভ হচ্ছে ওয়ান্স। দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ফরিদা সেইড টু হার মাদার আই শ্যাল গো টু বেড নাও। এখন এটার যদি ইনডিরেক্ট সেন্টেন্স করা হয় তাহলে হবে ক নাম্বার, ফরিদা টোল্ড হার মাদার দ্যাট শি উড গো টু বেড দেন। নাও থাকলে কিন্তু অবশ্যই ন্যারেশনের ক্ষেত্রে দেন হবে। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? বীরুত্তম। 60 নম্বর খ, সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসী গৃহী। একটি পূর্ণাঙ্গ ইমেইল অ্যাড্রেস এখানে রয়েছে ক নাম্বারে, russell@yahoo.com। 63 খ নাম্বার। এই অঙ্কটি করলে আপনারা সঠিক উত্তর পাবেন 64√3। ম্যান অফ স্ট্র মিন্স, ম্যান অফ স্ট্র এটা দ্বারা বোঝানো হয় তুচ্ছ বা মূল্যহীন লোককে, অর্থাৎ এর সঙ্গে মিল আছে ওয়ার্থলেস ম্যানের। সন্ধি বিচ্ছেদ করুন কথার ছলে। ক নাম্বার, কথা প্লাস ছলে। কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? মুঘল আমলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় কোন সনে? 2012 সনে। লাজওয়াব শব্দটির লা কোন ধরনের উপসর্গ? এটি আরবি উপসর্গ। 7 এর গুণিতকের সেট কোন ধরনের সেট? অসীম সেট। দ্য ইনভিজিলেটর মেড আস, শুনিস তো, এরপর রয়েছে আওয়ার আইডেন্টি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার। মেড আস শো আওয়ার আইডেন্টি কার্ড। 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? শিল্পাচার্য জয়নুল আবেদিন। 72 ক 12 সেকেন্ড। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে? রোম। 75 খ নাম্বার। এখানে লক্ষ্য করুন যে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণের মান কত হবে? এখন অপর কোণের মান পাইছি আমরা 40 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা সবাই জানি।
এখন আর একটা কোণের কথা বলা হয়েছে সমকোণ। সমকোণ কিন্তু 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি একটা কোণ পাইছি এবং 3 কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি। এখন আর একটা কোণ, তার মান দেওয়া আছে হচ্ছে 50 ডিগ্রি। 90 ডিগ্রি যোগ 50 ডিগ্রি যদি আমরা করি তাহলে 90 আর 5 140 ডিগ্রি পাবো। 140 140 ডিগ্রি পাবো। এখন এই 140 ডিগ্রি থেকে যদি 180 ডিগ্রি থেকে যদি এই 140 ডিগ্রি বিয়োগ দিই তাহলে কিন্তু অবশ্যই যে কোণের মানটি পাবো তা হচ্ছে 40 ডিগ্রি। খুবই সহজ একটি অঙ্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। আগুনের পরশমণি এটি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস। কপল এর প্রতিশব্দ কি? গাল। দ্য চেইন ওয়াজ স্ট্রঙ্গার দ্যান উই থট। কম্পারেটিভ ডিগ্রি। নাসিমা অ্যারাইভড হোয়াইল আই, শূন্যস্থান এখানে হবে ওয়াজ কুকিং। নাসিমা অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। মনে রাখবেন যে অতীতকালের দুটি ক্লজ যখন হোয়েন অথবা হোয়াইল দ্বারা যুক্ত থাকে, এখানে প্রথম যে ক্লজ তা হচ্ছে নাসিমা অ্যারাইভড এবং অন্য একটা ক্লজ তা হচ্ছে আই ওয়াজ কুকিং দ্য ডিনার। দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে হোয়াইল দ্বারা। অর্থাৎ এমন অতীতকালের দুটি ক্লজ যখন হোয়েন অথবা হোয়াইল দ্বারা যুক্ত হয় তখন একটি যদি নর্মালি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই আরেকটি হবে, অর্থাৎ আরেকটি করা যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যে কারণে এখানে আই ওয়াজ কুকিং কিন্তু সঠিক রয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।